ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করবে ঢাকাবাসী। এরই মধ্যে নগর ভবনের সামনে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। নগর ভবনের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে। মিছিলটি প্রেস ক্লাব হয়ে সচিবালয়ে গিয়ে শেষ হবে। এর আগে বৃহস্পতিবার এই কর্মসূচির ঘোষণা দেন বিক্ষোভকারীরা। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দ্রুত শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গেল কদিন ধরেই এই আন্দোলন চলছে। সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করার পাশাপাশি নগর ভবনের সব গেটে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, মেয়র পদ শূন্য হওয়ায় নাগরিক সেবা পাচ্ছেন না শহরবাসী। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার অভিযোগে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করবে ঢাকাবাসী। নগর ভবনের সামনে এই মুহূর্তে আছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব, আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। সাকিব, সেখানে এখন কি কর্মসূচি চলছে এবং সচিবালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল কখন শুরু হবে আমাদের জানাবেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে টানা 3 দিনের মতো আন্দোলন করছেন এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। আজকেও তারা সকাল থেকেই আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে নগর ভবনের সামনে এসে জড়ো হয়েছেন। ছোট ছোট মিছিল নিয়ে দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে বাসিন্দারা এসেছেন এবং আজকে তাদের সচিবালয়ের উদ্দেশ্যে একটি বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। তারা হয়তো কিছুক্ষণ পরেই এই সচিবালয় নগর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে যাবেন। বিক্ষোভকারীরা যেটি বলছেন যে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে আদালত থেকে রায় দেওয়া হলেও, নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হলেও আসলে কোনো কারণে তাকে শপথ পড়ানো হচ্ছে না। তারা সন্দেহ করছেন যে কোনো ষড়যন্ত্রের কারণে আসলে তাকে শপথ পড়ানো হচ্ছে না। তো যারা বিক্ষোভ করছেন তাদের মুখে আমরা একটু শুনতে চাই। আপনারা তো গত 3 দিন ধরে এখানে আন্দোলন করছেন, আজকে আপনাদের কর্মসূচি সম্পর্কে বলবেন এবং যদি দাবি মেনে নেওয়া না হয় আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? ইশরাক, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মরহুম খোকাবাইয়ের সুযোগ্য উত্তরসূরি জনাব ইশরাক হোসেন বিগত নির্বাচনে, যাকে জনতার মেয়র বলা হয়, যে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল, অবৈধ সরকার নির্বাচনের ফলাফল ছিনতাই করে, তালবাহানা করে অবৈধভাবে মেয়র তাপসকে ইশরাক মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেই রায় আমরা কোর্টে একটি মামলা করেছিলাম। মামলার পরিপ্রেক্ষিতে আমাদের মহামান্য হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, জনাব ইশরাক হোসেন জনতার ভোটে নির্বাচিত মেয়র, অবিলম্বে তাকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হোক। আমরা লক্ষ্য করলাম গেজেট প্রকাশ করা হয়েছে। আপনারা তো এ দাবিতে গত 3 দিন ধরে আন্দোলন করছেন, আজকে আপনারা সচিবালয়ের দিকে যাবেন। আপনাদের যদি দাবি মেনে না হয় পরবর্তীতে কি কর্মসূচি পালন করবেন? আজকে আমাদের বৈধ দাবি যদি মেনে নেওয়া না হয়, এই ঢাকাবাসীর যদি দাবি মেনে নেওয়া না হয়, তাহলে ইনশাল্লাহ ঢাকা দক্ষিণ যুবদলের নির্দেশে খন্দকার এনামুল হক এনাম ও রবিউল ইসলাম নয়নের নির্দেশে ঢাকাকে অচল করে দেওয়া হবে। আপনি শুনছিলেন যে একজন যুব দলের নেতা তিনি বলছিলেন যে আসলে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় পরবর্তীতে তারা ঢাকা অচল করার হুঁশিয়ারি কিন্তু উচ্চারণ করছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা এই নগর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে যাবেন। আমরা সেসব খবরাখবর নিয়ে হয়তো পরবর্তীতে যুক্ত হবো আপনার সাথে। ফারজানা, ধন্যবাদ সাকিব। আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, নগর ভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব।